মহাসড়কে অটোরিকশা, নসিমন করিমন সহ ইঞ্জিন চালিত ভ্যান চলাচল বন্ধের সিদ্ধান্ত কার্যকরের প্রথম দিনে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রাম সিটি গেট এলাকা ও কুমিল্লা অংশে অটোরিকশা চলাচল ছিল সীমিত। তবে গাজীপুরে ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়ক এবং নারায়ণগঞ্জের ঢাকা সিলেট এবং ঢাকা চট্টগ্রাম মহাসড়কে এখনও অটোরিকশা ও ভটভটি চলাচল কমেনি। সরকারি এ সিদ্ধান্তে বাস চালকরা খুশি হলেও ক্ষুব্ধ প্রতিক্রিয়া অটোরিকশা চালকদের। আমাদের এই সিএনজি গাড়িগুলো খুব জ্বালাতন করে এবং ডাইনে বামে তারা যে কাটে তারা অ্যাকচুয়ালি ফুল খেয়াল করতে পারে না, এর জন্য দুর্ঘটনাগুলো হচ্ছে। এই যে লাখ লাখ সিএনজি এগুলো কি করবো, লাখ লাখ ড্রাইভার এগুলো কি করবো, কি করে খাইবো? গাড়ি বন্ধ হয়ে গেলে কি করে, গাড়ি না চালাতে পারলে কেমনে চলবো? সিদ্ধান্ত পরিবর্তনের দাবিতে মুন্সিগঞ্জে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন অটো চালকরা। সিদ্ধান্ত কার্যকরে রাজশাহী ও ঢাকা মহাসড়কের কাটাখালী মোড়ে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। আজকে প্রথম দিন শুরু হয়েছে আর আমরা জরিমানা খুব বেশি করছি না, শুরুতে আমরা তাদেরকে সচেতন করার চেষ্টা করছি। ঢাকা আরিচা মহাসড়কে অটোরিকশা চলাচল বন্ধে সকাল থেকেই প্রচারণা চালায় হাইওয়ে পুলিশ। প্রথম দিনেই 90% অটোরিকশা চলাচল বন্ধ করা গেছে বলে দাবি পুলিশের। ব্যাপক অভিযান চালিয়েছি, কালকে সারা রাত মাইকিং করেছি, এর আগে সবাইকে জানিয়েছি। আপাতত মোটামুটি বলা যায় যে সিএনজি অটোরিকশা ঢাকার টাঙ্গাইল মহাসড়ক, ঢাকা ময়মনসিংহ মহাসড়ক মুক্ত। এদিকে উত্তরবঙ্গের বগুড়া ও দক্ষিণাঞ্চলের যশোর ও ঝিনাইদহের মহাসড়কেও নসিমন ও করিমন কম চলাচল করতে দেখা গেছে। মাহবুব আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।